এক মুহূর্ত, এক নিঃশ্বাস, এক পৃথিবী থেমে যায় যখন লিওনেল মেসি দাঁড়ান বলের সামনে। ফ্রি কিকের আগে পুরো স্টেডিয়াম নিঃশব্দ, আর মেসির চোখ তখন এক অদ্ভুত শান্তিতে ডুবে থাকে। কি ভাবেন তিনি তখন, কিভাবে করেন সেই নিখুঁত শট? সারা বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন ভক্তের মনে একটাই প্রশ্ন ছিল, ফ্রি কিকে এতবার জাল কাঁপান কীভাবে তিনি? এবার ফাঁস হলো সেই রহস্য, যেখানে কৌশল, মনোসংযোগ আর মেসি ম্যাজিক মিলে তৈরি হয় এক অবিশ্বাস্য সুনিপুণতা। আর জানুন কেমন করে বল উড়ে যায় মানব প্রাচীরের উপরে, আর গোলরক্ষক বোঝার আগেই বল জড়িয়ে পড়ে জালে। লিওনেল মেসির বয়স তখন 18 বছর। বার্সেলোনা ফ্রি কিক পেলে ব্যস্ত হয়ে উঠতেন ডেকো, রোনালদিনিও ও জাভি হার্নান্দেজ। পাশে দাঁড়িয়ে সবই দেখতেন মেসি। বার্সেলোনা ফ্রি কিক পেলে সেখান থেকে শট নেওয়ার ছাড়পাত্র পাননি তখনও। একটু পরিণত হয়ে ওঠার পর অবশ্য বেশি দেরি হয়নি, ততদিনে অনুশীলনে ফ্রি কিক নেওয়া রপ্ত করেছেন তিনি। ড্রিবলিং ও গোল করা মেসির স্বভাবজাত হলেও ফ্রি কিক সহজজাত ছিল না, এজন্য অনুশীলন করে বিদ্যাটি রপ্ত করতে হয়েছে তাকে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্রথম কোচ আলফাও বাসিল 2007 কোপা আমেরিকায় তাকে পরামর্শ দিয়েছিলেন, ফ্রি কিকে বলে আঘাত করার সময় বা পা আরও সামনে এগিয়ে আনা উচিত, তাতে নিয়ন্ত্রণের পাশাপাশি বলের গতি আরও বাড়ানো সম্ভব। ফ্রি কিক নিয়ে শুরুতে মেসির কৌতূহল ছিল, সে কৌতূহল মেটাতে অনুশীলনে নেমে ফ্রি কিকের প্রেমে পড়ে যান তিনি। এ নিয়ে মেসি নিজে একবার বলেছিলেন, ফ্রি কিকের জন্য কখনো অনুশীলনে করতে অভ্যস্ত ছিলাম না, একদিন একটু চেষ্টা করে দেখলাম, তারপর বুঝতে পারলাম এই জায়গায় অনেক উন্নতি করা সম্ভব, যেটা আমি করেছি। বার্সার সে সময় ফিটনেস কোচ হুয়ানজো ব্রাও ফ্রি কিক শিখতে মেসির অনুশীলন প্রসঙ্গে একবার বলেছিলেন, শেষ ফ্রি কিকটি জালে না পৌঁছানো পর্যন্ত সে অনুশীলন ছেড়ে যেত না। এই চেষ্টার ফলেই ধীরে ধীরে মেসি এখনও ফ্রি কিক থেকে শট নেওয়ার বিশ্বসেরাদের একজন। 2008 সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফ্রি কিকে প্রথম গোল পাওয়ার পর এখন সেই সংখ্যাটা 68, যার মধ্যে শেষ গোলটি দেখা গেছে পরশু ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে। চোখ ধাঁধানো এক গোল পোর্তোর বিপক্ষে, তখন 1-1 গোলের সমতায় মায়ামি। চুয়ান্ন মির্জা ফ্রি কিক থেকে গোল করেন মেসি, আর সেই গোলেই 2-1 ব্যবধানে মেসি জিতেছে মায়ামি। পোর্তো গোলকিপারের থেকে পোস্টের দূরত্ব যেদিকে একটু কম, সেদিক দিয়েই বল জালে পাঠান আর্জেন্টাইন এই কিংবদন্তি। বলটা বেশ বাঁক নিয়ে বাতাসে ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে। শটটি দেখে মনে হতেই পারে মেসি বুঝি জোরে কিক নেওয়ার চেয়ে বলের গতিপথ নিয়ন্ত্রণেই বেশি জোর দেন, কারণ বাঁ পায়ের ভেতরের অংশ দিয়ে নেওয়া কিকে বল একদম কম্পাসের মাপে বাঁ দিক দিয়ে জালে ঢুকেছে। জয়ের পর সরাসরি ফ্রি কিক থেকে গোল করা নিয়ে ডি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি, জানান কিক নেওয়ার আগে কল্পনায় বলটির গতিপথ ঠিক করে নিয়েছিলেন তিনি। তখন মেসির কাছে জানতে চাওয়া হয়, প্রতিপক্ষের খেলোয়াড়দের তৈরি মানব দেয়ালের উপর দিয়ে না মেরে গোলকিপার যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে মারলেন কেন? মেসির উত্তর এটাই, দেয়াল একটু লম্বাদের নিয়ে বানানো হয়েছিল। বিষয়টি ব্যাখ্যা করে মেসি বললেন, গোলকিপারের মাঝে একটু দাঁড়িয়েছিল, তার কাছের পোস্টে জায়গা ফাঁকা, সে একটু কাছাকাছি দাঁড়িয়েছিল। মানব দেয়ালের উপর দিয়ে বল পাঠানো কঠিন ছিল তার পক্ষে, কারণ লম্বা খেলোয়াড়রা দাঁড়িয়েছিল। গোলকিপারের পাশ দিয়ে বলটা গেছেও জোরে, একদম ঠিক জায়গা দিয়ে যাওয়ায় আমি ভাগ্যবান। ক্যারিয়ারের শুরুর দিকে মেসি ফ্রি কিক নিতেন না। ক্লারিন জানিয়েছে, ফ্রি কিকে ভালো করতে ডিয়েগো ম্যারাডোনা সহ অন্যান্যদের পরামর্শ নিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম বলেছে, পোর্তোর বিপক্ষে ফ্রি কিক গোল করে ফুটবলের আরেক কিংবদন্তি পাশে বসেছেন মেসি। ব্রাজিলের সাদা পেলে খ্যাত জিকো, তারও ফ্রি কিক থেকে গোল সংখ্যা 68। বিবিসি জানিয়েছে, ফ্রি কিক থেকে সরাসরি গোলে মেসির চেয়ে এগিয়ে আছেন শুধু ব্রাজিলের দুজন, জুনিনিও ও পেলে। তবে ক্লারিন আরও একজনের নাম জানিয়েছেন, তিনি ব্রাজিলিয়ান। কারিন্থিয়ান্স কিংবদন্তি মার্সেলিনিও ক্যারিওকা উইকিপিডিয়া অনুযায়ী ব্রাজিল জাতীয় দলে 4 ম্যাচ খেলা সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার সরাসরি ফ্রি কিক থেকে 80 গোল করেছেন, যদিও ক্লারিনের দাবি তার গোল সংখ্যা 78।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কাজটি করেন আপনারা সেটা আবারও করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকতে হবে। শীঘ্রই নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।